নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের যে গল্পটি বলবো তার নাম বৃদ্ধ ষাঁড়। মোগল বাদশাহ আকবরের প্রাসাদের গম্বুজে একটা বিশাল ঘণ্টা ঝোলানো থাকতো। সদর গেটে রাখা একটা দড়িতে টান দিলেই ঘণ্টা বেজে উঠত। এতে আকবর বুঝতেন কেউ সমস্যায় পড়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। তিনি তাকে দরবারে ডেকে পাঠাতেন। একদিন দুপুরে ঘণ্টা বেজে উঠল। অসময় ঘণ্টার আওয়াজ শুনে প্রহরীরা ছুটে এসে দেখতে পেল একটা ষাঁড় ঘণ্টার দড়িটা চিবোচ্ছে। তারা ষাঁড়টিকে তাড়িয়ে যে যার কাজে চলে গেল। কিছুক্ষণ পরে ষাঁড়টি আবার ফিরে এসে দড়িটা চিবোতে লাগলো। এতে দড়িতে টান পড়ায় আবার ঘণ্টা বেজে উঠল। বাদশাহ এবার স্বচক্ষে ব্যাপারটা দেখলেন। তিনি তার প্রহরীদের আদেশ দিলেন ষাঁড়টিকে দরবারে নিয়ে আসতে। ষাঁড়টিকে দরবারে আনার পর বীরবল তার সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে বললেন বাদশাহ। বীরবল দেখল ষাঁড়টির বয়স হয়েছে অনেক। সে যতদিন কর্মক্ষম ছিল তার প্রভু তাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। এখন বৃদ্ধ হবার ফলে ষাঁড়টিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই যুক্তি দেখিয়ে বীরবল বাদশাহকে বললেন, ষাঁড়টি বাদশার কাছে ন্যায় বিচারের আশায় এসেছে, আপনাকে অবশ্যই বিচার করতে হবে। বাদশাহ আদেশ তক্ষুনি ষাঁড়টির মালিককে দরবারে হাজির করা হলো। মানে ষাঁড়টির যে মালিক তাকে দরবারে হাজির করা হলো। আকবর ষাঁড়টি সম্পর্কে জানতে চাইলে দেখা গেল বীরবলের ধারণাই সঠিক। বেশি বয়স হবার কারণে ষাঁড়টিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাদশাহ ষাঁড়ের মালিককে অনুরোধ করলেন অবলা প্রাণীটিকে যেন ভালোভাবে দেখাশোনা করে। কিন্তু লোকটির এক কথা, জাহাঁপনা, নিজেরাই 3 বেলা খেতে পাই না, ওর আহার জোগাড় হবে কিভাবে? বাদশাহ চিন্তা করে দেখলেন কথাটিতে যুক্তি আছে, কিন্তু বীরবল দমে না গিয়ে বলল, যদি তোমার মা বাবা বৃদ্ধ হয়ে পড়ে তাহলে তুমি কি তাদের খাবার ব্যবস্থা করবে, না তাদের ঘর থেকে বের করে দেবে? আমার আপনজনের সঙ্গে এই ষাঁড়টির কোনো তুলনা চলে না। বাবা মা বুড়ো হলেও তাড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। লোকটি বেশ গর্বের সাথে কথাগুলো বলল। তখন বীরবল বলল, তাহলে বোঝো এই ষাঁড়টি এতদিন তোমার অনেক উপকার করেছে। হ্যাঁ, অনেক দিন সে তোমার নিকটে ছিল। বলতে গেলে ও তোমার সন্তান কিংবা পিতার মতো। তাহলে এর বেলা তুমি ভিন্ন বিচার করবে কেন? বীরবলের যুক্তিতে লোকটি খুবই অনুতপ্ত হলো। গভীর মমতায় সে ষাঁড়টিকে ফিরিয়ে নিয়ে গেল নিজের বাড়িতে। বাদশাহ সহ সকলেই বীরবলের ন্যায় বিচারের তারিফ করতে লাগলো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে গল্পটি তোমাদের কেমন লাগলো। আর এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।